আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন মূলত তিন প্রকার। প্রথমত ভালো এবং সৎ স্বপ্ন। এই স্বপ্ন আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ এবং নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। দ্বিতীয়ত খারাপ স্বপ্ন বা অপছন্দনীয় স্বপ্ন। এই স্বপ্ন শয়তানের কুমন্ত্রণা থেকে দেখানো হয়। এই স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, যাতে এর দ্বারা আদম সন্তান চিন্তিত হয় এবং শয়তান তাকে নিয়ে ঘুমের মধ্যে খেলা করতে পারে। তৃতীয়ত সারাদিন যেসব বিষয় নিয়ে মানুষ নিজে বেশি চিন্তা করে কিংবা যেসব বিষয় নিয়ে বেশি কথা বলে। তৃতীয় প্রকারের স্বপ্নের মাঝে সাধারণত মানুষ তার জাগ্রত অবস্থার কর্মকাণ্ডই দেখে থাকে। ভালো স্বপ্ন দেখলে তা শুধু নিজের প্রিয়জনকেই বলা উচিত। খারাপ স্বপ্ন দেখলে শয়তান ও তার অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাওয়া উচিত। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কখনো খারাপ স্বপ্ন দেখে রোগাক্রান্তিত হয়ে পড়তাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ ভালো স্বপ্ন দেখলে সে যেন তা শুধু তার প্রিয়জনকেই বলে, আর যদি সে খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন তার ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় কামনা করে। ৩ বার থুথু ফেলে, কিন্তু তা কাউকে না বলে, কারণ এ জাতীয় স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। অপর এক হাদিসে হযরত জাবির থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ খারাপ স্বপ্ন দেখলে সে যেন তার বাম দিকে ৩ বার থুথু নিক্ষেপ করে, মহান আল্লাহর কাছে শয়তান থেকে ৩ বার আশ্রয় প্রার্থনা করে এবং পার্শ্ব পরিবর্তন করে ঘুমায়। কেউ যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে প্রথমে তার বাম দিক থেকে ৩ বার সামান্য থুথু নিক্ষেপ করবে, তারপর সেই খারাপ স্বপ্ন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং যে পাশে শুয়েছিল সেই পার্শ্ব পরিবর্তন করে নেবে। আশা করা যায় এতে ওই খারাপ স্বপ্নের দ্বারা কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। স্বপ্নের অনিষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। ৩ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। এক্ষেত্রে হাদিসে একটি দোয়া বর্ণিত আছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে এই ভয়ঙ্কর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।